এই যে বলে গেলাম বলে আপনি ইমামকে টাকা দিবেন না, ইমামকে বেতন কম দিবেন, এটা কিন্তু আমি বলি না। কথা বুঝে এসছে আমার? যেটার ফায়দা নাই সেটার কারণে 50,000 দিয়ে আসছেন, বিবির সমস্যা দূর হবে, একটা তাবিজ দিল 50,000 নিল, কিন্তু এই তাবিজ বাঁধার পরে আরো বেড়ে গেল, আরো বাড়লো, তখন কি করবেন? আরো 50,000 অন্যজনকে দিবেন। এখানে দেওয়ার কথা না, এখানে দিলেন। আর ইমামকে যদি 2000 বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, বলে ইমাম সাহেবরা সব ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? হ্যাঁ, বলে ইমাম সাহেবের টাকায় বরকত আছে। তাহলে আমি বলি ভাইজান, আপনার ছেলে 50,000 60,000 বেতনওয়ালা চাকরি করছে, আমি আপনাকে বলছি ওইটা আপনার ইমাম সাহেবকে দেন, আর ইমাম সাহেবের 6,000 টাকা আপনার ছেলেকে দেন, কারণ এই টাকায় তো বরকত আছে। কি বলেন না মাওলানা সাহেব? এটা করা যায়? হুজুরের টাকায় বরকত, ও নিজের কাছে থাকলে বরকত না। 10 টাকা নিয়ে গেলে আপনারও যা দেবে, ইমাম সাহেবেরও তাই দেবে। কথা বুঝে আসছে? বাস্তবতা দেখে কথা বলবেন, খবরদার এমন বলবেন না। যদি আপনি কমিটির ভিতরে থাকেন, ইমামের উপরে যদি এমন কথা বলেন, জুলুম করা হবে। কারণ একটা ইমাম 100 জনের দায়িত্ব নিয়ে নামাজ পড়ায়, আর 100 জন একজনের দায়িত্ব পালন করতে, আবার কেমন দায়িত্ব? ফারজিয়াত, যেটা আবশ্যক সেইটা দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে ইমামতি করছে, আপনার দায় তার উপরে ছেড়ে দিলেন। তার যে করবে সেই ইমাম যা করবে তাই ঠিক, আপনি এটার দায়িত্ব ছেড়ে দিলেন। আপনি কি একবারও ভাবলেন না সেই ইমামটাও তো আপনাদের কাছে এসেছে, নিজের সংসার, নিজের বিবি বাল বাচ্চা আছে, তারও তো একটা ইচ্ছা, আমি এই 100 জনের পিছনে সামনে আছি, এই 100 জন আমারও সাথে আছে। এমন কোন ইমাম চিন্তা করে না, কিন্তু 100 জন চিন্তা করে আমার সামনে একজন আছে। কি এই জাতির বুদ্ধি আছে বলে মনে হয়? আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, খবরদার ইমামদের ব্যাপারে কখনো খারাপ মন্তব্য করবেন না। অনেকেই আছে বলে ইমাম সাহেবকে মাইনে দেবো কেন? আমি আপনার কাছে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, সময় তো পার হয়ে গেছে, মাপ চেয়ে নিচ্ছি। এটা বলবো শোনো, ইমাম সাহেবকে টাকা আপনি দিবেন না, দরকার নেই দেওয়া। আপনার মহল্লার ভিতরে যদি 100 জন বাস করে, 90 জন শিক্ষিত ওয়ালা হন, কোরআন পড়নেওয়ালা হন, ফজরে ওই 90 জনের ভিতরে কেউ না কেউ থাকবে না? 90 জনের ভিতরে কেউ না কেউ থাকবে। জোহরে কেউ না কেউ থাকবে, আসরে কেউ না কেউ থাকবে, মাগরিবে কেউ না কেউ থাকবে, ফজরে তো সকলেই থাকবে। ওর মধ্য থেকে কেউ নামাজ পড়িয়ে দিবে, আর ইমাম রাখার প্রয়োজন নাই। আপনি নিজেকে যোগ্য বানাবেন না, আপনি আলেম হবেন না, আপনি কোরআনের জ্ঞানী হবেন না, আর একজন ব্যক্তি জ্ঞানী হয়ে আপনার ইমামতি করবে, আর আপনি তাকে খেয়ালও রাখতে পারবেন না। তাহলে অনেকেই বলছে মাওলানা সাহেব ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, সরকার উপজে দিচ্ছে লোন নেওয়ার কথা। লোন আপনি নিবেন না, কিন্তু কোম্পানি আপনার কাছে বারে বারে ফোন করছে যে ভাইজান নেন না, স্যার নেন না, এই ভালোটা, এই ভালো দিকটা পাবেন, আপনি নেবেন না। সে বারে বারে আপনার ফোর্স করবে, নেন না, ভালো হবে, এই সেই করে কি করে না, কথা বলে। লোনওয়ালা আপনার বাড়ি ছুটে আসে। শয়তানের সবচাইতে বড় চক্রান্ত ঈমান নষ্ট করার, এই লোনওয়ালা বাড়িতে বাড়িতে এসে আমার মা বোনের কাছে বন্ধনের টাকা নিয়ে যাচ্ছে। ঠিক না বে? ঠিক কথা বলে। আমি মুসলমান বলে দাবি করি, আর আমার বিবি বন্ধনে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া? আপনার ঈমান নাই, কচু কলা আছে আপনার, ওই ঈমান নিয়ে আশা করা যায় না আল্লাহর কাছ থেকে কোনো কিছু ভালো পাওয়ার। শুনে রেখে দেন, আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ানো যে কাঠগড়ায় আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ জাস্টিস হবেন, নিজে বিচারপতি হবেন, আল্লাহর কাঠগড়ায় যদি আদালতে আমি যদি দাঁড়িয়ে যাই, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তখন কি জবাব দেব? এই জিনিসটার ভয় আপনার অন্তরে নাই বলে আপনি সুদের সাথে। বর্তমান সমাজ আমার আপনার বিপক্ষে, বর্তমান পরিস্থিতি আমার আপনার বিপক্ষে। এটা পূর্বের ইতিহাসও ছিল। মুসলিম সমাজকে পরিপূর্ণ ধূলিসাৎ করার জন্য, নবীকে হত্যা করার জন্য, নবী ওয়াফাত গ্রহণ করার পরে যখন রওজা মোবারকে শুয়ে আছেন, নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। কারা?
যারা আল্লাহকে মানে না, নবীর দুশমন, তাহলে আমার আপনার জানের উপরে আঘাত আসবে না? এটা কি অস্বাভাবিক কথা নাকি? এটা স্বাভাবিক। নবীর উপরে এসেছে, আমার আপনার উপরে হামলা, হুমকি, ধমকি, জেল, জরিমানা অনেক কিছু হতে পারে। তবে ইমানদার আল্লাহর উপরে ভরসা করে চলবে, ইমান নিয়ে থাকবে, ইমানদার মারা যাবে, জান্নাতি হয়ে যাবে। নবী যে রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এটা প্রথম শুনেছেন কে বলেন তো? প্রথম শুনেছেন কে বলুন? অনেকেই বলে এসব তোমাদের কাজ না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। সব কথা সব জায়গায় বলা যায় না। বলে মোল্লা আবার ময়দানে নামবে কেন? আমি বলছি শোনেন, নবীজি নিজে নেমেছেন। নবীজি কোরআনকে যেমন মসজিদে এবং নামাজে মেনেছিলেন, ওই কোরআনটা নবীজি সমাজে এনেছিলেন। নবীর অনুসারী হয়ে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানেও নামতে পারি। কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি রক্ত দিতে হয়, আমাদের রক্ত দিতে প্রস্তুত। আমাদের যদি শরীর থেকে মাথা আলাদা করতে হয়, তাও দিতে প্রস্তুত। কারণ নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে। নবী যা করেছে আমরা তা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, আমার কথাটা কেউ খারাপ ভাবে নেবেন না। তবে তার খারাপ লাগবে যে মুনাফিক। কথা বুঝে আসছে আমার? যে মুসলমানের কাছে বলবে আমি ইসলামকে মানি, আমি কোরআন মানি, আমি নবীকে মানি, কিন্তু ওই ব্যক্তিটা আবার যারা ইসলামের শত্রু তাদের সাথে হাত মেলাতে যায়। জেনে রেখে দেন, এরাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের, বেঈমান, অবিশ্বাসী, নবীকে যত না কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়েছে মুনাফিক। কথা বুঝে আসছে আমার? ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, অনুরোধ করে বলে যাব, আমি হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, নিজের চিন্তাধারা একটু গভীর করুন, সচেতন থাকুন। কোথায় গেলে আপনি শান্তি পাবেন, কোথায় গেলে আপনার আখিরাত সুন্দর হবে, চিন্তা করার দরকার আছে না নাই? সব দিকে চিন্তা করবে, কিন্তু যখনই নিজের সমর্থনটা দেওয়ার কথা আসবে, তার পিছনে ভয়, অমুকের পিছনে যদি না যায় আমার কে বাঁচাবে? নাউজুবিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন নাউজুবিল্লাহ। ইমানদার সত্যের দিকে থাকবে, হকের পক্ষে থাকবে, বাতিলের বিপক্ষে থাকবে। এটাই হলো ইমানদারের গুণ। মনে থাকবে ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি যে কথাটা বলছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা হাসান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও বাবা, কোরআন সুন্নাহ রিচার্জ করে যেটা বলে গেলাম এটা মানো, এটা মানবে তুমি, তোমার অন্তর, তোমার রূহ ডেভেলপ হবে, তোমার আভ্যন্তরীণটা তোমার ডেভেলপ হবে। আর তোমার এটা যদি ডেভেলপ হয়ে যায়, কোরআন বলেছে ওয়াযালিকা জাযাউহুম মান তাযাক্কা, প্রকৃতপক্ষে পুরস্কার অর্থাৎ জান্নাত তাদের যাদের অন্তর পরিষ্কার। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মুজাদ্দিদে জামান প্রথম বললেন নামাজ পড়ো বিনা কাজায়, তারপরে নামাজের সাথে 2-2.5 মিনিটের ওয়াজিফাটা পড়ো। এই ওয়াজিফার সাথে তিনি এমন একটা দোয়া শামিল করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই দোয়াটা যদি আপনি একবার করেন আপনার অন্তরে আলাদা শান্তি পাবেন। কি দোয়া? এই ওয়াজিফা যারা পড়ছেন, পড়বেন, পড়ে চলে গেছেন, জিন্দা মুর্দা, জিন ইনসান, আম খাস সকলের উপর। জোরে বলুন। আপনি মারা যাবেন 2-10 বছর পরে, সন্তান ভুলে যাবে, নাতিপুতি ভুলে যাবে, সকলেই ভুলে যাবে আপনার কবর কোথায় দেওয়া হয়েছিল, এটাও ভুলে যাবে। তবে হাসান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা মাধ্যম, এমন একটা যোগসূত্র তৈরি করে দিলেন, আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, হাজারো মানুষের কোরআন তেলাওয়াতের সওয়াব। জোরে বলুন। আপনি হাসরের ময়দানে উঠে দেখবেন আমার আমলনামায় এত সওয়াব কোথা থেকে আসলো? কারণ হাসান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে এমন একটা ওয়াজিফার সাথে সংযোগ তৈরি করে দিয়েছে, সেই ওয়াজিফাটার ভিতরে না বিদআতের গন্ধ আছে, না শিরকের গন্ধ আছে। সেই ওয়াজিফাটা হলো কোরআনী নুরানি ওয়াজিফা।
শাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবা তুমি যদি কাউকে উপহার গিফট দিতে চাও, তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজনকে যদি কোনো কিছু দামি কিছু উপহার দিতে চাও, কোরআনী ওজিফা তুলে দিও হাতে, জোরে বলুন। এর চাইতেও যদি কিছু দিতে চাও দামি, তাহলে তাকে ওজিফাই দিও, জোরে বলুন। এর চাইতেও দামি কিছু যদি তুমি দেওয়ার তোমার ইচ্ছা হয়, তাকে তুমি কোরআনী ওজিফাটা দিও, জোরে বলুন। কারণ এই কোরআন এমন একটা জিনিস মানুষের দিল চেঞ্জ করে দিবে। এই কোরআন শুধু কিতাব নয়, তেলাওয়াত করলাম আর তাকে তুলে রাখলাম না, এই কোরআন হলো নূর, নূর। এই কোরআন হলো আলো, জোরে বলুন। আল্লাহ নিজে বলছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ নবীকে বলছেন এটা শুধু কিতাব নয়, এটা হলো নূর, এটা আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলো যার অন্তরে প্রজ্বালিত হয়ে যাবে, তার দিলটা আলোময় হয়ে যাবে, সে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, জোরে বলুন। আযান ইয়াজি রহমাতুল্লাহ আলাইহি তার প্রধান উদ্দেশ্য রাখলেন এই কোরআনী ওজিফা প্রচার করা। কারণ এই ওজিফা যদি এক একটা ব্যক্তি দিল দিয়ে পড়তে শুরু করে, তার অন্তরে আলো নূর প্রজ্বালিত হয়ে যাবে, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, সংক্ষিপ্ত তো সময় আর কয়েক মিনিট বাকি আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, মুজাদ্দিদে জামান বলেন, ও বাবা 3 নাম্বার তোমরা হালাল রুজি খাবে। হালাল রুজি কথা বুঝে আসছে আমার? এই হালাল রুজি শোনার পরে অনেকেই বলছে, মাওলানা সাহেব ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, সরকার উপজে দিচ্ছে লোন নেওয়ার কথা। লোন আপনি নিবেন না, কিন্তু কোম্পানি আপনার কাছে বারে বারে ফোন করছে যে ভাইজান নেন না, স্যার নেন না, এই ভালোটা, এই ভালো দিকটা পাবেন, আপনি নেবেন না। সে বারে বারে আপনার ফোর্স করবে, নেন না ভালো হবে, এই সেই করে কি করে না কথা বলে। লোনওয়ালা আপনার বাড়ি ছুটে আসে। শয়তানের সবচাইতে বড় চক্রান্ত ঈমান নষ্ট করার। এই লোনওয়ালা বাড়িতে বাড়িতে এসে এসে আমার মা বোনের কাছে বন্ধনের টাকা নিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক কথা বলে। আমি মুসলমান বলে দাবি করি আর আমার বিবি বন্ধনে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? যায় মেনে নেওয়া? আপনার ঈমান নাই, কচু কলা আছে আপনার, ওই ঈমান নিয়ে আশা করা যায় না আল্লাহর কাছ থেকে কোনো কিছু ভালো পাওয়ার। শুনে রেখে দেন, আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ানো যে কাঠগড়ায় আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ জাস্টিস হবেন, নিজে বিচারপতি হবেন, আল্লাহ কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় যদি আদালতে আমি যদি দাঁড়িয়ে যাই আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে তখন কি জবাব দেব, এই জিনিসটার ভয় আপনার অন্তরে নাই বলে আপনি সুদের সাথে সম্পৃক্ত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা আপনার অন্তরে পরিপূর্ণ বিশ্বাস নাই বলে আপনি এখন বেনামাজি। এই মজলিসগুলো কেন দেওয়া হয়েছে? প্রতিষ্ঠিত করার হুকুম মুজাদ্দিদ জামান কেন দিয়ে গেলেন? সাধারণ মানুষগুলো যাদের নিজের ভুলগুলো যাতে বুঝতে পেরে আবার পুনরায় সঠিক রাস্তায় আসতে পারে, জোরে বলে। এই মজলিসে আসার পরে মুসলমানকে বলতে আছে নামাজ পড়ো, সুদ ছাড়ো। মুসলমানকে কেন বলতে হবে বলুন তো? কেন বলতে হবে মুসলমানকে? তাহলে আপনি কেমন ঈমান আনলেন? কেমন ইমানদার আপনি? আপনাকে নামাজ পড়তে বলতে হচ্ছে, আপনাকে সুদ ছেড়ে দিতে বলতে হচ্ছে, আপনি ইমানদারটা কেমন? এই ঈমান নিয়ে যদি কবরে যান, আপনার অন্তরে কি একবারও চিন্তা হয় না জবাব দেব তো কি দেব? আল্লাহ যদি চেয়ে বসে জবাব দেব তো কি দেব? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ছোট্ট কথা বলছি, ছোট্ট আয়াতের টুকরা বলছি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সুদকে ধ্বংস করব আর সাদাকা খায়রাতকে আমি বাড়িয়ে দেব, জোরে বলুন। সুদকে ধ্বংস করব তার মানে সুদ যদি কেউ গ্রহণ না করে সুদকে ধ্বংস করে কোনো লাভ আছে? সুদকে ধ্বংস করবে তার মানে হলো শুধু ওয়ালাকে ধ্বংস করবে আর জাহান্নামে ফেলবে। কে বলুন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তাদেরকে ধ্বংস করবে। এর মানে হলো যারা সুদখোর তাদের উপরে কার লানত, কার অভিশাপ বলুন? আর আল্লাহর অভিশাপ যার উপরে সে জান্নাত পাবে। পাবে পাবে আপনার নিজের কাছে প্রশ্ন করুন, অভিশাপ যদি আল্লাহর হয় জান্নাত পাওয়া যাবে? যাবে? সুদের কথা বলছি বলে রাগ হচ্ছে নাকি?
বর্তমান ঘরে ঘরে সুদ এমন ভাবে আপনার ঘরে প্রবেশ করিয়ে দিচ্ছে আপনি বুঝতেও পারছেন না এটা ইন্টারেস্ট। কি সুদের নাম পাল্টে দিয়ে কি করেছে? ইন্টারেস্ট। আল্লাহ কোরআনে যেটা বলেছে যে সুদকে ব্যবসার মতন মনে করবে, যে আমি তো ব্যাংকে টাকা রেখেছি, আমাকে ব্যাংকে রাখার কারণে আমাকে লাভ অংশ দিচ্ছে, এটা আমি নেব, তো সমস্যা কোথায়? অনেক আবার টুপিওয়ালা বলছে ব্যাংকের ইন্টারেস্ট হালাল। নাউজুবিল্লাহ। এটা এর উপরে শয়তান ভর করেছে। কে ভর করেছে? সে বলে না, কে বলছে? শয়তান বলছে। কারণ শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল এই আদম সন্তানকে বেরাস্তা করবই। কিভাবে করব? বর্তমান সমাজ তো কিছু কিছু ব্যক্তি, সাধারণ মানুষ কিছু বোঝে না, আমার ব্যক্তি যা বলবে, আমার পীর যা বলবে, আমার শায়েখ যা বলবে সব মেনে নেবে। আর শয়তান এটাকে রাস্তা বানিয়েছে, ওই শায়েকের উপরে ভর করে এমন এমন কথা বলছে ঈমান বরবাদ। কথা বুঝে আসছে আমার? ও মুসলমান, বুঝে আসছে? তাহলে সব আলেমকে অনুসরণ করা যাবে না। যারা দাও 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 করে তাদের কাছে যাওয়া যাবে না। যারা বলে নাও 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 তাদের কাছে যাবে, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে। আজানগাছি রহমাতুল্লাহ আলাই তানার প্রতিষ্ঠানে যেই যাক, পীর সাহেবের কথা বলি, মৌজুদা গদ্দিনাসিন হুজুর যিনি খলিফা হিসেবে আছেন, কোন আল্লাহর বান্দা যদি যায় তানার সাথে মোলাকাত করবে, বাড়ির কোনো সমস্যার কথা বলবে, বিবির শরীর খারাপ, মায়ের পেটে অ্যাপেন্ডিসাইড হয়েছে, দোয়া চাওয়ার জন্য যাবে। শুনে রেখে দেন, 10টার পর থেকে সম্ভবত মোলাকাত হয়। হুজুর বার হওয়ার পরে হুজরার কাঠ, দরওয়াজার কাঠটা ধরে ধরে মুরিদ যতক্ষণ সমস্যার কথা বলবে হুজুর ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। বলুন, দামি কোনো চেয়ার নাই, কাউকে বলেও না আমার পা ব্যথা করছে একটু এনে দাও চেয়ার, আমি একটু বসি। কারণ 1-1.5 ঘন্টা 50-60 জন সমস্যা নিয়ে এসেছে, তাদের কথা শুনতে শুনতে পায়ের ব্যথাও খেয়াল করে না। কারণ আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনা হলো আমার কি হচ্ছে আমি দেখবো না, নিজের কি হলো দেখবো না, আমার চেয়ার লাগবে না, কিছু লাগবে না, আমার চিন্তা হলো আল্লাহর বান্দাটা যেন সঠিক রাস্তা পায়। জোরে বলো। এখানে যাবেন হেদায়েত পাবেন, যেখানে কথা বলার আগে দাও মাল্লু তারপরে কথা, সেখানে ফায়দা কিছু হবে না। এই যে বলে গেলাম বলে আপনি ইমামকে টাকা দিবেন না, ইমামকে বেতন কম দিবেন, এটা কিন্তু আমি বলি না। কথা বুঝে এসছে আমার? যেটার ফায়দা নাই সেটার কারণে 50,000 দিয়ে আসছেন, বিবির সমস্যা দূর হবে, একটা তাবিজ দিল 50,000 নিল, কিন্তু এই তাবিজ বাঁধার পরে আরো বেড়ে গেল, আরো বাড়বিতি বাড়লো, তখন কি করবেন? আরো 50,000 অন্যজনকে দিবেন। এখানে দেওয়ার কথা না, এখানে দিলেন। আর ইমামকে যদি 2,000 বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, বলে ইমাম সাহেবরা সব ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না, হ্যাঁ বলে ইমাম সাহেবের টাকায় বরকত আছে। তাহলে আমি বলি ভাইজান, আপনার ছেলে 50,000 60,000 বেতনওয়ালা চাকরি করছে, আমি আপনাকে বলছি ওইটা আপনার ইমাম সাহেবকে দেন, আর ইমাম সাহেবের 6,000 টাকা আপনার ছেলেকে দেন, কারণ এই টাকায় তো বরকত আছে। কি বলেন না মাওলানা সাহেব? এটা করা যায়? হুজুরের টাকায় বরকত, ও নিজের কাছে থাকলে বরকত না। 10 টাকা নিয়ে গেলে আপনারও যা দেবে ইমাম সাহেবেরও তাই দেবে। কথা বুঝে আসছে? বাস্তবতা দেখে কথা বলবেন, খবরদার এমন বলবেন না। যদি আপনি কমিটির ভিতরে থাকেন, ইমামের উপরে যদি এমন কথা বলেন জুলুম করা হবে। কারণ একটা ইমাম 100 জনের দায়িত্ব নিয়ে নামাজ পড়ায়, আর 100 জন একজনের দায়িত্ব পালন করতে, আবার কেমন দায়িত্ব? ফারজিয়াত, যেটা আবশ্যক সেইটা দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে ইমামতি করছে, আপনার দায় তার উপরে ছেড়ে দিলেন, তার যে করবে সেই ইমাম যা করবে তাই ঠিক, আপনি এটার দায়িত্ব ছেড়ে দিলেন। আপনি কি একবারও ভাবলেন না সেই ইমামটাও তো আপনাদের কাছে এসেছে, নিজের সংসার, নিজের বিবি বাল বাচ্চা আছে, তারও তো একটা ইচ্ছা, আমি এই 100 জনের পিছনে সামনে আছি, এই 100 জন আমারও সাথে আছে। এমন কোন ইমাম চিন্তা করে না, কিন্তু 100 জন চিন্তা করে আমার সামনে একজন আছে। কি এই জাতির বুদ্ধি আছে বলে মনে হয়? আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, খবরদার ইমামদের ব্যাপারে কখনো খারাপ মন্তব্য করবেন না। অনেকেই আছে বলে ইমাম সাহেবকে মাইনে দেবো কেন? আমি আপনার কাছে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি, সময় তো পার হয়ে গেছে, মাপ চেয়ে নিচ্ছি, এটা বলবো।
বলবো বলবো শুনুন, ইমাম সাহেবকে টাকা আপনি দিবেন না, দরকার নেই দেওয়া। আপনার মহল্লার ভিতরে যদি 100 জন বাস করে, 90 জন শিক্ষিত ওয়ালা হন, কোরআন পড়নেওয়ালা হন, ফজরে ওই 90 জনের ভিতরে কেউ না কেউ থাকবে, থাকবে না? 90 জনের ভিতরে কেউ না কেউ থাকবে। জোহরে কেউ না কেউ থাকবে, আসরে কেউ না কেউ থাকবে, মাগরিবে কেউ না কেউ থাকবে, ফজরে তো সকলেই থাকবে। ওর মধ্য থেকে কেউ নামাজ পড়িয়ে দিবে, আর ইমাম রাখার প্রয়োজন নাই। আপনি নিজেকে যোগ্য বানাবেন না, আপনি আলেম হবেন না, আপনি কোরআনের জ্ঞানী হবেন না, আর একজন ব্যক্তি জ্ঞানী হয়ে আপনার ইমামতি করবে আর আপনি তাকে খেয়ালও রাখতে পারবেন না, তাহলে আপনার কি বলবো আমি? কথা বুঝে আসছে? আসছে বুঝে? আশা করি বুঝে আসবে, কারণ সব কথা ক্লিয়ার ভাবেই বলছি। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, মুজাদ্দিদ জামান সেই জন্য বলে, বাবা তুমি যে আমল করছো, এই আমলটা আল্লাহর কাছে কবুল তখন হবে যখন তুমি হালাল খাবে। জোরে বলো, এটা পাবে এটা করলে, এটা করছি এটা করি নাই, এটা না করলে এটা পাবে না, এটা না করলে এটা পাওয়া যাবে। কবুলিয়াত তখন হবে হালাল খেলে। হালাল না খেয়ে যদি নামাজও পড়ি, শোনেন কি ক্ষতিটা হবে শোনেন। আপনি নামাজি, আপনি হাজি সাহেব, আপনার হালাল রুজি নাই, দেখবেন আস্তে আস্তে আপনি নামাজ থেকেও দূরে চলে যাবেন। নামাজের প্রতি আপনার মহব্বত থাকবে না। দেখবেন আপনার যদি খাওয়া হালাল না হয়, দেখবেন ফজরের নামাজ কখন কাজা হয়ে গেছে, আপনি দেখবেন জোহরের নামাজ কখন কাজা হয়ে গেছে, আপনি দেখবেন আসর কখন কাজা হয়ে গেছে, মাগরিব কখন কাজা হয়ে গেছে, এশা কখন কাজা হয়ে গেছে। আপনার মনেও হবে না যে আমি নামাজ ছেড়ে দিলাম, কারণ আপনার অন্তর থেকে ইমানি জজবা কমে যাচ্ছে। হালাল খাওয়া মানে ইমানি জজবা বাড়ানো। জোরে বলো। মুজাদ্দিদ জামান বলে, বাবা কোরআন থেকে হাদিস থেকে রিচার্জ করে তোমার কাছে এটা দিয়ে গেলাম, স্মরণ করিয়ে দিলাম। আমার মনের কথা বলি না, বানানো কথা বলি না, কোরআন থেকে বলে গেলাম, মানো তোমার আমল কবুলিয়াতের দরজায় উঠে যাবে। জোরে বলো। শেষ কথা এটাই, সেটা হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কার ভয়? বলুন বলুন। এটাই হলো শ্রেষ্ঠ কথা। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার দ্বারাই গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কথা বুঝে আসছে আমার? গুনাহ করা অসম্ভব হয়ে যাবে, নেকির কাজ করা সহজ হয়ে যাবে। দেখবেন কোনো ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, কোনো নেকির কাজ দেখলে করতে মন চাইবে, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনা করে যদি আপনি চলাচল করতে পারেন, আপনি কামিয়াব। জোরে বলুন। তাহলে মুজাদ্দিদ জামান নিজের দল বানানোর জন্য কথাগুলো বলেছেন নাকি? যে আসতে হবে, শর্ত আমার কাছে মুরিদ হতে হবে, আমার কাছে বায়াত হতে হবে, এই সমস্ত বলেছেন। বলেছেন 4টি কথা মানো বাবা, তুমি নিজের রূহকে উন্নতি করো আর জান্নাতি হয়ে যাও। জোরে বলো। তাহলে আমি যে প্রথমে কথা বলতে শুরু করেছিলাম সেখানে একটু যাই। আমার বায়ান এই 1 মিনিটে শেষ। আমি আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি, বর্তমান সমাজ আমার আপনার বিপক্ষে, বর্তমান পরিস্থিতি আমার আপনার বিপক্ষে। এটা পূর্বের ইতিহাসও ছিল। মুসলিম সমাজকে পরিপূর্ণ ধূলিসাৎ করার জন্য, নবীকে হত্যা করার জন্য, নবী ওয়াফাত গ্রহণ করার পরে যখন রওজা মোবারকে শুয়ে আছেন, নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। কারা? যারা আল্লাহকে মানে না, নবীর দুশমন। তাহলে আমার আপনার জানের উপরে আঘাত আসবে না, এটা কি অস্বাভাবিক কথা নাকি? এটা স্বাভাবিক। নবীর উপরে এসেছে, আমার আপনার উপরে হামলা, হুমকি, ধমকি, জেল, জরিমানা, অনেক কিছু হতে পারে। তবে ইমানদার আল্লাহর উপরে ভরসা করে চলবে, ঈমান নিয়ে থাকবে, ইমানদার মারা যাবে, জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন। আর ইমানদার কখনো কারোর পিছনে ছুটে গিয়ে সে আমাকে বাঁচাবে, তার সংখ্যা বেশি, ইমানদার এটা চিন্তা করবে না। পারবো ইনশাআল্লাহ? আমার কথাই কেউ কষ্ট পান নাই তো? কি বলেন? পান নাই তো? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, নিজেকে পরিবর্তন করুন, একটু চেতনার সাগরে নিজেকে ডুবান, চেতনার সাগরে, চিন্তার সাগরে ডুবান। আপনি কোথা থেকে এসেছেন, কে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, কোথায় যাবেন, কি জবাব দিবেন, এই 5টি কথার চিন্তা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করবেন। পারবো ইনশাআল্লাহ? এই 5টি প্রশ্ন যদি নিজেকে করতে পারেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। কারণ আল্লাহ পাঠিয়েছে উদ্দেশ্য কি? ইবাদত করার জন্য। যেতে হবে কোথায়? আলেমে বারজাকে। কি জবাব দিতে হবে? হাসরের ময়দানে। জবাব যদি ঠিক তো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেরা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অনেক কথা উঁচু গলায় বলেছি, সন্তান হিসাবে, নাতি হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন সুন্নাহকে মেনে নিয়ে চলার চেষ্টা করবেন। আমার মুর্শিদের চারটি কথা, নামাজ বিনা কাজায়, নুরানি কোরআনি ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা যেন জীবন যাপন করতে পারি। আমার রব, আপনার রব রব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলের তৌফিক দেন। আমিন বলবেন না? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি।